স্বাধীনতার এত বছরে আসলে কাদের ভাগ্যের পরিবর্তন হলো? জি, ধন্যবাদ আপনাকে। প্রথমেই আমি শুভেচ্ছা জানাতে চাই। মুক্তিযুদ্ধের স্বাধীনতার প্রায় ৫৪ বছর পরে আমরা আজকে ৫৫তম জন্মশতবার্ষিকী পালন করছি। শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই সকল শহীদদের। ৫২'র ভাষা আন্দোলন থেকে শুরু করে ৫৪'র যুক্তফ্রন্টের নির্বাচন, ৬৬'র ৬ দফা, ৬২'র শিক্ষা আন্দোলন, ৬৯'র গণ অভ্যুত্থান, ৭০'র নির্বাচন এবং পরবর্তীতে ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধ এবং ৩০ লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত যে স্বাধীনতা, সেই স্বাধীনতা আমরা অর্জন করেছি। স্বাধীনতার পরে আমাদের অর্জন রয়েছে। স্যার বলছিলেন যে ২২টি পরিবারের থেকে আমাদের অ্যাটলিস্ট সম্পদগুলো ডিস্ট্রিবিউট হয়েছে, কিন্তু সেই অর্থে হয়তো আমরা স্বাধীনতার সুফল ভোগ করতে পারিনি। কিন্তু এটাও সত্য যে বাংলাদেশ স্বাধীন না হলে এই কৃষকের ছেলে প্রশাসনিক ক্যাডারে যেত না, সেনাবাহিনীতে আমাদের সেইভাবে প্রতিনিধিত্ব থাকতো না, বা বিভিন্ন ক্ষেত্রে আমাদের প্রতিনিধিত্ব পাঞ্জাবিরা আমাদেরকে বিভিন্ন জায়গা দখল করে রাখতো। সেই জায়গা থেকে কিছুটা হলেও আমরা এগিয়েছি এবং এই শহীদদের রক্তের বিনিময়েই আমরা এই স্বাধীনতা অর্জন করেছি। ডক্টর শিবলি, এক শ্রেণীর লুটেরা তো তৈরি হয়েছে, দুর্বৃত্ত তৈরি হয়েছে, তো তারা অর্থনীতিতে, রাজনীতিতে সব জায়গায় তো আধিপত্য বিস্তার করছে। স্বাধীনতার পূর্বে তাদেরই তো বাড়ন্ত বেশি। জি 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 স্বাধীনতার পূর্বে তো আর ফেরেস্তারা ছিল না, তখনও লুটেরা ছিল, তখন আরও বড় লুটেরা ছিল। এখন ছোটোখাটো লুটেরা, এখন সৌভাগ্য যে লুটেরা আমাদের স্বজাতের। তো এখন বিষয়টা হচ্ছে যে স্বাধীনতার পরে অর্জন কি হয়েছে। স্বাধীনতার পরে আমাদের অর্জন হয়েছে, একেবারে যে অর্জন হয়নি। স্বাধীনতার পরে আমাদের জাতীয় নেতাদের অবশ্যই অবদান রয়েছে মুক্তিযুদ্ধ পরিচালনার ক্ষেত্রে, এবং মুক্তিযুদ্ধ পরিচালনার ক্ষেত্রে তারা যদি না থাকতো, শেখ মুজিবুর রহমান সহ জাতীয় ৪ নেতা, তাদের যে অবদান এবং বিভিন্নভাবে মুক্তিযোদ্ধাদের যে অবদান, সেটি আমরা অস্বীকার করতে পারি না। কিন্তু মুক্তিযুদ্ধের পরপরই কিন্তু আমরা আবার দেখেন গণতন্ত্র ভুলুণ্ঠিত হয়েছে, বাকশাল প্রতিষ্ঠিত হয়েছে। সেটি যেমন আমাদের কালো অধ্যায়, ঠিক তেমনি বারবার সামরিক শাসন আমাদের দেশে জারি করা হয়েছে। সেনা ব্যারাক থেকে রাষ্ট্র পরিচালিত হয়েছে, যেটি কখনোই কাম্য ছিল না। কারণ সেনা ব্যারাক থেকে পরিচালিত হবার কারণেই তো আমরা মুক্তিযুদ্ধে গেলাম, আমরা স্বাধিকার সংগ্রামে গেলাম। তো স্বাধিকার সংগ্রামে যাওয়ার পরে তো সেটি প্রত্যাশিত ছিল না। আবার ৯০-এ দেখেন একটা গণ আন্দোলনের মাধ্যমে আমরা ওয়েস্ট মিনিস্ট্রিয়াল ফর্ম অফ গভর্নমেন্টের রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা থেকে প্রধানমন্ত্রী শাসিত শাসন ব্যবস্থায় আমরা প্রবর্তন করলাম। তো তার মূল লক্ষ্য কি ছিল? স্বাধীনতার মূল লক্ষ্য ছিল গণতন্ত্র, সমতা, তাই না? এবং যেখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কেউ ডিসক্রিমিনেটেড হবে না, সেটিই ছিল আমাদের মূল লক্ষ্য। তো সেই জায়গা থেকে আমাদের গণতন্ত্র যখন ইফেক্টিভলি পথযাত্রা শুরু করলো, দুর্ভাগ্যের বিষয় যে আমাদেরকে বিদেশিদের হস্তক্ষেপ প্রয়োজন হয়েছে। বারবার আমাদের নির্বাচনগুলোর আগে বিদেশিদের হস্তক্ষেপ ছাড়া বিদেশিদের আমরা আলোচনায় বসতে পারিনি। আমাদের তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন হয়েছে, মানে একটা আমরা সিস্টেম ডেভেলপ করতে পারিনি এবং বারবার বিদেশি প্রভুদের কাছে আমাদের যেতে হয়েছে। সেই প্রভুত্বের দাসত্ব থেকে আমরা বেরিয়ে এসে আবার একটা প্রভুত্বের ছায়া যেন আমাদের চারিদিকে ঘিরে ধরেছে আমাদেরকে। কৃতজ্ঞতা আমাদেরকে বারবার জানাতে হয়েছে বিভিন্ন বিদেশি প্রভুদের প্রতি। তো সুতরাং সেই ধরনের দাসত্ব তো আমাদের রয়েই গিয়েছিল। এবং এক জায়গা থেকে চিন্তা করলে দেখা যাবে যে এই রাজনীতিবিদদের যেরকম সফলতা রয়েছে, সেরকম ব্যর্থতাও রয়েছে। কিন্তু রাজনীতির সেই জায়গা থেকে রাজনীতিই কিন্তু মানুষকে এগিয়ে নিয়েছে, দেশকে এগিয়ে নিয়েছে। দেশের যেমন সফলতা রয়েছে, সেমনি দুর্ভোগও রয়েছে। এবং সেই জায়গা থেকেই যে একটা স্বৈরতান্ত্রিক যে শাসন ব্যবস্থা, সেখান থেকে আমরা বেরিয়ে আসার জন্য ছাত্ররা ফুঁসে উঠেছে। এবং এই যে মুক্তিযুদ্ধের চেতনা কি ছিল? মুক্তিযুদ্ধের চেতনা ছিল যে একটি বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে হবে। সেই বৈষম্যহীন সমাজ আমরা গড়ে তুলতে পারিনি বিধায় তো ২৪-এর গণ আন্দোলন। ২৪-এর ছাত্র জনতা মনে করেছে যে আমরা যে, কারণ যেটি শুরু হয়েছে যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, মৌলিক অধিকারগুলো লঙ্ঘিত হয়েছে, সংবিধানকে বারবার কাটাছেঁড়া করা হয়েছে, সংবিধানের যে স্পিরিট, সেই স্পিরিট থেকে আমরা সরে এসেছি, তাই না? সংবিধান কিন্তু আমাদের একটি পবিত্র সংবিধানের মাধ্যমে আমরা যেভাবে শুরু করেছিলাম, সেভাবে কিন্তু আমরা সেটিকে ধরে রাখতে পারিনি। সংবিধানে অগণতান্ত্রিক বিভিন্ন অনুচ্ছেদ আমরা বারবার ইনসার্ট করেছি। ২/৩ মেজরিটি থাকার পরে আমরা সেটিকে যথেচ্ছা কাজে লাগিয়ে সংবিধানকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছি। আমাদের বড় দুইটি দলেরই সেখানে ব্যর্থতা রয়েছে। যেমন ধরেন বিচারপতিদের বয়স বাড়িয়ে তত্ত্বাবধায়ক সরকারকে আমরা যেরকম কলঙ্কিত করতে চেয়েছি, একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারকে আমরা দিতে চাইনি। আবার একটা তত্ত্বাবধায়ক সরকার আমরা একবার আন্দোলন করে চেয়ে আবার আরেকবার বাতিল করেছি।
সুতরাং এই ধরনের বিষয়গুলো তো রয়েছেই। সুতরাং সেই জায়গা থেকে আজকের এই 24-এর গণ আন্দোলন এবং 24-এ একটা পরিবর্তনের আশায় আমি একজন ছাত্রনেতা এবং উপদেষ্টার কথা শুনছিলাম, তিনি বলছিলেন যে 1-11 টাইপ একটি সরকার যেন না আসে, এই জন্য তারা বারবার বার্গেইন করেছেন আমাদের সেনাপ্রধানের সাথে। কিন্তু 1-11 টাইপ সরকার এসেছিল কিন্তু ওই রাজনীতিবিদদের ব্যর্থতার কারণেই। আর 1-11 সরকারের সফলতা কিন্তু কম নয়। মুক্তিযুদ্ধের পর একটা স্বাধীন বিচার বিভাগ আপনারা দিতে পারেন নাই, বা আমরা দিতে পারি নাই। ওই 1-11 সরকার স্বাধীন বিচার বিভাগকে স্বাধীন করেছিল। ওই 1-11 সরকার তথ্য কমিশন করেছিল। ওই 1-11 সরকার একটি স্বাধীন দুর্নীতি দমন কমিশন গঠন করেছিল। ওই 1-11 সরকার একটি নিরপেক্ষ ভোটার তালিকা তৈরি করেছিল, ভোটার রিগিং থেকে আমাদের বের করে এনেছিল, সিটিজেন চার্টার তৈরি করেছিল, তথ্য অধিকার আইনকে সুনির্দিষ্টভাবে প্রয়োগ, সাংবাদিকদের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা সুনিশ্চিত করেছিল। এটিও তো সত্য। সুতরাং সেই সরকারের সফলতাও কম নয়। সুতরাং প্রত্যেকটা সরকারেরই কিছু পজিটিভ এবং নেগেটিভ দিক রয়েছে। সুতরাং এখন আমরা কি দেখছি? এখন আমরা দেখছি যে, আমি তো দেখি যে স্বাধীনতার সংগ্রামে প্রশ্নটা হচ্ছে সেই সফলতা আসলে জন আকাঙ্ক্ষা পূরণে কতটা জন আকাঙ্ক্ষা পূরণ করতে কার্যকর ছিল। অনেকাংশে ব্যর্থ হয়েছে, আবার অনেকাংশে সফলও হয়েছে। যেমন একেবারেই যে কিছু হয়নি বিষয়টা তা না। এখন যে আমরা সবকিছু অর্জন করেছি, যে স্যার যেটি বলছিলেন যে একটি স্বৈরতান্ত্রিক ব্যবস্থা থেকে আমরা যেন আরেকটি স্বৈরতান্ত্রিক, আমি কিন্তু গুণগত পরিবর্তন একেবারে হয়নি সেটা বলবো না, কিন্তু একেবারে যে খুব হয়েছে সেটাও বলবো না। আগে দেখতাম যে ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি হেলিকপ্টারে করে যেত, এখন দেখি ছাত্ররাও হেলিকপ্টারে করে যায়। সুতরাং দুইটাই হেলিকপ্টারে করে যায়। হ্যাঁ, তো এখানে তো আমি গুণগত কোনো পরিবর্তন দেখি না। হ্যাঁ, আগে দেখতাম ওবায়দুল কাদের বা ওই যে ঝিনাইদহের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অকথ্য ভাষায় আমেরিকান ডিপ্লোম্যাটদের গালাগালি করতো, বা আমেরিকান রাষ্ট্রপ্রধানকে গালাগালি করতো। এখন দেখি যে ওই যে ব্যারিস্টার ফুয়াদ নামে এক ভদ্রলোক দেখলাম তুলসী গ্যাবেটের মতো মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার যিনি পরিচালক, তাকে বলছেন উনি একজন ধান্দাবাজ মহিলা। তো এই যদি হয় আমাদের পরিবর্তন বা গুণগত উন্নয়ন, তাইলে তো এখানে আপনি কাদের হাতে দেশ দিবেন? হ্যাঁ, আপনাকে তো জনগণের কাছে যেতে হবে, একটি নির্বাচন দিতে হবে আপনাকে। একটা আমাদের দেশের রাজনৈতিক দলগুলো রয়েছে, তারা নির্বাচনে যাবে, এটা একটা গণতান্ত্রিক অধিকার। তো নির্বাচনের একটা ডেট আপনাকে দিতে হবে, 10 বছর পরে হলেও দিতে হবে, 2 বছর পরে হলেও দিতে হবে। হ্যাঁ, সেখানে আমি তো মনে করি যে সেনাপ্রধান, বাংলাদেশের সেনাপ্রধান, এখন বর্তমান সময়ের যে সেনাপ্রধান, উনি তো একটা যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন। মানে সেনাবাহিনী যখন বারবার পূর্বের অতীত ইতিহাসে আমরা দেখেছি বারবার তারা ক্ষমতায় অংশগ্রহণ করেছে, পেছন দিক থেকে ক্ষমতার ভাগাভাগি করার চেষ্টা করেছে, ইনি কিন্তু তা করেননি, তাই না? সুতরাং আজকে জনসাধারণ যেন আবার বিগড়ে না যায়, আপনাকে খেয়াল রাখতে হবে। কারণ আপনি ব্যাপকভাবে অর্থনৈতিক নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন। হ্যাঁ, বাজার নিয়ন্ত্রণ করা, কিছুটা নিয়ন্ত্রণ করতে পেরেছে। আমি আসলে অনেক দিন ধরে শুনি যে রমজান মাসে বাজার নিয়ন্ত্রণ করা গেছে, এটা যেমন সফলতা, আবার আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে, এটাও তো ব্যর্থতা। রাষ্ট্র আমরা কেন গঠন করি? আগে আমরা রাষ্ট্র গঠন করতাম, রাজাকে কর দিতাম, রাজা বিনিময়ে আমাদেরকে নিরাপত্তা দিত। এটা হচ্ছে রাষ্ট্রের খুব বেসিক ফাংশন। হ্যাঁ, রাষ্ট্রে গণধর্ষণ হচ্ছে, রাষ্ট্রে ডাকাতি হচ্ছে, রাষ্ট্রে ছিনতাই হচ্ছে, পুলিশি ব্যবস্থা ভেঙে পড়েছে, এটা তো খুব রাষ্ট্রের বেসিক ফাংশন। সেই বেসিক ফাংশনটা আমরা কিন্তু অনেকাংশেই রাষ্ট্র কিন্তু সেই নিরাপত্তাটা দিতে ব্যর্থ হয়েছে। সুতরাং আমাদের সফলতা যেমন রয়েছে, ব্যর্থতাও তেমন রয়েছে। গুণগত পরিবর্তন অবশ্যই হয়েছে। আমি যদি সরকারের সমালোচনা করতাম, আমার বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা হতো। অ্যাটলিস্ট এখন তো ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা হচ্ছে না। হত্যা, খুন, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এগুলো তো হতো, এখন এগুলো কমে এসেছে, বিচার বিভাগীয় হত্যাকাণ্ড হচ্ছে না। পুলিশ যদি পেটোয়া বাহিনী হিসেবে কাউকে পিটায়, সেটা আপনারা আরো বড় করে প্রচার করছেন। সুতরাং গুণগত পরিবর্তন তো হয়েছে।